সর্বশক্তি নিয়োগ করেছে তারাই বিজয়ী, আর যারা পারে নাই তারাই পরাজিত। আমাদের এই সমাজে ইসলামী আজমাইন আহমাবাদ সম্মানিত সভাপতি, ইসলামী ছাত্র শিবির বগুড়ার দুনো শাখার সংগ্রামী সভাপতি, জামাত ইসলামের শাহজাহানপুর থানার সম্মানিত আমির সহ নেতৃবৃন্দ, আমার খেলোয়াড় ভাইয়েরা এবং দর্শক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের সময় একেবারে কম হয়ে যাচ্ছে। আমি খেলা দেখতে ভালোবাসি, দেখতে ভালো যে খেলতে পারি না। আমি এক প্রোগ্রামে থাকার কারণে সুবর্ণ সুযোগ হারিয়েছি। আজকে আমার বক্তৃতার পরে মনে পড়ছে গাজাতে, ফিলিস্তিনে যে কষ্ট হচ্ছে মুসলমানদের, যে যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং ইসরায়েলের, সেই যুদ্ধে ইসরায়েলকে কিছুটা টের পাচ্ছে। আমরা চাই যে খেলার মাঠ থেকে আমরা বলতে চাই ইসরায়েল ইহুদিদের আস্তানা পৃথিবীতে থাকবে না, ইনশাআল্লাহ। আমরা এই চেষ্টাটাই এখানে দোয়া করছি এবং সারা দুনিয়া মুসলিম রাষ্ট্র প্রধানদের অনুরোধ করবো, আবেদন করবো, আর নয় বিভাজন, এবার চাই ঐক্যের মাধ্যমে আমরা ইহুদিদের সরিয়ে দেব, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, খেলাধুলা আমাদের প্রয়োজন, বেশি এই বয়সে নয়, যে কোনো বয়সে খেলাধুলার প্রয়োজন। খেলাধুলার নেচার প্রকৃতি ভিন্ন হতে পারে, কেউ হাজার চেষ্টা করেও 80 বছর ধরাতে পারবে না। এই জন্য তাদের খেলার সুযোগ আছে। সুস্থ মন, সুস্থ দেহ, যেটা বললেন আসলে প্রয়োজন। এবং এই সুস্থ মন, সুস্থ দেহ থাকলে যে কোনো কাজ করতে পারা যায়। আপনারা খেলাধুলা করেছেন এবং এই খেলা থেকে জিতছেন, কেউ হেরেছেন। আসল পরাজয় জয় পরাজয় হবে কি আমাদের ময়দান। একটা সুর আছে, তাগাবুর মানে ওখানে বলা আছে কে জয়, কে বিজয়ী আর কে পরাজিত। যারা আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য ছাত্র শিবির আমাদের চলার পথে প্রেরণা। ইসলামী শিবির আমাদের সামনের দিকে সাফল্যের হাত ছেড়ে রাখছে। সেই ছাত্র শিবির এখানে খেলাধুলা করেছে, একদল হেরেছে, একদল জিতেছে, এটাই স্বাভাবিক। কিন্তু খেলেছে দুই দলই আপনার চেষ্টা করেছে বিজয়ী হওয়ার জন্য। তেমনি করে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। আজকে যারা আমাদের হুমকি দেয়, যারা আমাদের কথা বলে বিভিন্ন ভাবে, তাদের বলতে চাই আমি,